হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি টিপসের রেসিপি শেয়ার করতে। এখন তো যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, তাই এখন সবাদের ওখানেই কম বেশি এরকম এই শিঙি মাছগুলো পাওয়া যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে একদম খুব সহজে এই শিঙি মাছ পরিষ্কার করার একটা টিপস শেয়ার করতে চলে আসলাম। কোনো ধরনের পেঁপের পাতা বা হলুদ গুঁড়ো আর কিছুই লাগবে না, শুধুমাত্র একটা গাছের পাতা দিয়ে কিন্তু আপনারা এইভাবে শিঙি মাছকে একদম ধপধপে সাদা করে পরিষ্কার করে নিতে পারবেন। শিঙি মাছ আমাদের অনেকেরই পছন্দের হলেও আমরা কিন্তু খেতে চাই না, কারণ এটাকে পরিষ্কার করার ঝামেলা অনেক বেশি হয়, শুধুমাত্র এই কারণের জন্য। তো আজকে আমি আপনাদের সাথে একদম একটা খুব কমন পাতা দিয়ে কীভাবে আপনারা শিঙি মাছ পরিষ্কার করবেন, যেটা কিন্তু সবার বাড়ির পাশেই কম বেশি হয়ে থাকে, সেই টিপসটাই কিন্তু শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা কিন্তু একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এতে কিন্তু আপনাদের একটুও পরিশ্রম লাগবে না, জাস্ট পাতা দিয়ে একটু টাচ করলেই কিন্তু আপনাদের এই শিঙি মাছগুলো একদম এরকম সাদা ধপধপ হয়ে পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু প্রথমে এখানে বড় বড় শিঙি মাছগুলো নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু এই সদ্য বৃষ্টি হতেই কিন্তু এই শিঙি মাছগুলো পাওয়া যাচ্ছে। তো এটাকে আমরা ডুমুর গাছের পাতা বলেও কিন্তু চিনি, আর আমাদের সবার বাড়ির আশেপাশে কিন্তু কম বেশি এই ডুমুর গাছটা কিন্তু থাকে। তো আপনারা সবার প্রথমে সেখান থেকে গিয়ে কয়েকটা পাতা নিয়ে নেবেন। আর ডুমুর পাতা দিয়ে আপনারা যেভাবে পরিষ্কার করবেন, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু পাতাটা শুধু দিয়ে পরিষ্কার করতে শুরু করে দিলে কিন্তু হবে না। এই যে ডুমুর পাতার এই যে পেছন দিকটা আছে, মানে অপর পিঠটা, এটা কিন্তু খুব খসখসে হয়। তো এই দিকটা, অপর পিঠটা নিয়ে আপনারা কি করবেন, সেই মাছটাকে ধরে তার উপরে এইভাবে ঘষতে থাকবেন। দেখবেন ধীরে ধীরে কিন্তু সব যে কালো কালো ডাঁটগুলো সেগুলো কিন্তু উঠে চলে আসবে। দেখে বুঝতে পারছেন, দেখুন এইভাবে ঘষতে থাকবেন শুধু, তাহলে কিন্তু আপনাদের সমস্ত যে শিঙি মাছটার ময়লাগুলো থাকে সেগুলো উঠে চলে আসবে। এই যে পাতাটা আছে, পাতাটার অপর সাইডটা বা তেলের দিকটা বাদ দিয়ে খসখসে সাইডটা কিন্তু এভাবে ঘষলেই হয়ে যাবে। পেঁপে পাতা বা হলুদ গুঁড়ো এগুলো কিন্তু কিছু লাগবে না, শুধুমাত্র এই পাতাটা দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, আর নিজের পছন্দের মাছকে কিন্তু খেতে পারবেন। তো আপনারা যখন দেখবেন যে শিঙি মাছ ছাড়াতে একটু বেশি এটা যে একটু বেশি প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে, তখন একটু নতুন পাতা নিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আপনাদের কিন্তু 3-4টে পাতা দিয়ে কিন্তু সব মাছগুলো এরকম সাদা ধপধপে হয়ে পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা পরিমাণে এগুলো সাদা হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা অন্য পদ্ধতিতে করতে গেলে কিন্তু আমাদের অনেক টাইম লাগতো, আর এতে কিন্তু তেমন প্রেসারও দিতে হবে না, শুধুমাত্র একটু হালকা করে ঘষলেই কিন্তু মাছের এই যে যত ময়লাগুলো আছে সবগুলো কিন্তু উঠে যাবে। তো আজকে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।